2026 ফুটবল বিশ্বকাপের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। বিশ্বের কোটি কোটি ফুটবল প্রেমীর মতো বিশ্লেষকরাও এখন হিসাব করছেন কে জিতবে এবারের বিশ্বকাপ। যে কয়েকটি দলকে সবচেয়ে বেশি আলোচনায় রাখা হচ্ছে তাদের মধ্যে অন্যতম ফ্রান্স। গত এক দশকে আন্তর্জাতিক ফুটবলে যে ধারাবাহিকতা, প্রতিভা এবং সাফল্যের নজির তারা গড়েছে তা তাদেরকে আবারও বিশ্বকাপের অন্যতম শীর্ষ দাবিদারে পরিণত করেছে। 2018 সালে রাশিয়ায় বিশ্ব চ্যাম্পিয়ন, 2022 সালে কাতার বিশ্বকাপে ফাইনালিস্ট, অর্থাৎ টানা 2 বিশ্বকাপের ফাইনালে খেলা একটি দল। তাই 2026 বিশ্বকাপে ফ্রান্সকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু প্রশ্ন হলো, ফ্রান্সের সবচেয়ে বড় শক্তি কোথায় আর কোন জায়গাগুলো তাদের জন্য উদ্বেগের কারণ হতে পারে? প্রথমে আসি ফ্রান্সের সবচেয়ে বড় অস্ত্র, তাদের আক্রমণ ভাগে। বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফুটবলার কিলিয়ান এমবাপে এখন ফ্রান্সের প্রাণভোমরা। তার গতি, গোল করার দক্ষতা, বড় ম্যাচে পারফর্ম করার ক্ষমতা এবং নেতৃত্ব ফ্রান্সকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। বিশ্বকাপের মঞ্চে এমবাপে ইতিমধ্যেই নিজেকে কিংবদন্তিদের কাতারে নিয়ে গেছেন। মাত্র কয়েকটি বিশ্বকাপ খেলেই তিনি গোল সংখ্যায় অনেক রেকর্ডের কাছে পৌঁছে গেছেন। তার পাশে রয়েছে উসমান ডেম্বেলে, ব্র্যাডলি বারকোলা, মাইকেল অলিসে এবং আরও কয়েকজন প্রতিভাবান তরুণ তারকা। এই আক্রমণ ভাগের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল গতি। কয়েক সেকেন্ডের মধ্যেই তারা রক্ষণ থেকে আক্রমণে চলে যেতে পারে। প্রতিপক্ষের সামান্য ভুলেও তারা গোলের সুযোগ পরিণত করতে পারে। দ্বিতীয় শক্তি হল মিডফিল্ড। অনেক বিশেষজ্ঞ মনে করেন আগামী কয়েক বছরে বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ড হতে পারে ফ্রান্সের মিডফিল্ড ইউনিট। অরেলিয়ান চুয়ামেনি, এদুয়ার্দো। দীর্ঘমেয়াদী ব্যথার বিশ্বমানের চিকিৎসা এখন দেশেই। স্টেম সেল ও রিজেনারেটিভ চিকিৎসা দিতে আছেন বিশেষজ্ঞ ডাক্তার মঞ্জুরে খোদা। যোগাযোগ পপুলার ডায়াগনস্টিক সেন্টার, শান্তিনগর, ঢাকা। কামাভিঙ্গা এবং ওয়ারেন জাইরে এমেরির মতো ফুটবলাররা এখন ইউরোপের শীর্ষ ক্লাবগুলোতে নিয়মিত খেলছেন। চুয়ামেনি রক্ষণাত্মক দায়িত্ব সামলাতে পারদর্শী। কামাভিঙ্গা বল নিয়ন্ত্রণ এবং দ্রুত ট্রানজিশনে অসাধারণ। আর জাইরে এমেরি নতুন প্রজন্মের অন্যতম উজ্জ্বল প্রতিভা। এই মিডফিল্ড শুধু বল দখলই করে না, ম্যাচের গতি নিয়ন্ত্রণ করতেও সক্ষম। তৃতীয় শক্তি হল স্কোয়াড ডেপথ বা বিকল্প খেলোয়াড়দের মান। বিশ্বের খুব কম দলই আছে যাদের বেঞ্চে বসা খেলোয়াড়দের মান এতটা উঁচু। একজন খেলোয়াড় ইনজুরিতে পড়লে বা ফর্ম হারালে তার জায়গায় আরেকজন আন্তর্জাতিক মানের ফুটবলারকে নামানো যায়। এই সুবিধা দীর্ঘ টুর্নামেন্টে ফ্রান্সকে অন্য অনেক দলের চেয়ে এগিয়ে রাখে। চতুর্থ শক্তি হল বড় ম্যাচের অভিজ্ঞতা। বর্তমান ফরাসি স্কোয়াডের অনেক খেলোয়াড় বিশ্বকাপ, ইউরো এবং চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলেছেন। তারা জানেন চাপের মুহূর্তে কিভাবে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে হয়। বিশ্বকাপের নকআউট পর্বে এই অভিজ্ঞতা বিশাল ভূমিকা রাখতে পারে। তবে ফ্রান্সের দুর্বলতাও রয়েছে। প্রথম দুর্বলতা রক্ষণভাগ। যদিও উইলিয়াম সালিবা, জুল কুন্দে, দিউ উপামেকানো এবং থিউ হার্নান্দেজের মতো মানসম্পন্ন ডিফেন্ডার রয়েছেন, তবুও মাঝে মাঝে তাদের রক্ষণভাগে সমন্বয়ের ঘাটতি দেখা যায়। বিশেষ করে দ্রুত কাউন্টার অ্যাটাকের সময় কিছু ভুল চোখে পড়ে। বিশ্বকাপের মতো বড় মঞ্চে ছোট ভুলও বড় মূল্য দিতে বাধ্য করতে পারে। দ্বিতীয় দুর্বলতা ইনজুরির ঝুঁকি। ফ্রান্সের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় অতীতে চোটের সমস্যায় ভুগেছেন। বিশ্বকাপের আগে যদি এমবাপে, কামাভিঙ্গা বা চুয়ামেনির মতো তারকারা ইনজুরিতে পড়েন তাহলে দলের ভারসাম্যে বড় প্রভাব পড়তে পারে। তৃতীয় সমস্যা হতে পারে অতিরিক্ত প্রত্যাশার চাপ। ফ্রান্স এমন একটি দল যাদের কাছে সবসময় শিরোপা প্রত্যাশা করা হয়। বিশ্বকাপে ফেভারিট হিসেবে মাঠে নামার কারণে তাদের উপর বাড়তি মানসিক চাপ কাজ করতে পারে। এখন প্রশ্ন হলো, আর্জেন্টিনা, স্পেন, ব্রাজিল কিংবা ইংল্যান্ডের তুলনায় ফ্রান্স কোথায় এগিয়ে? আর্জেন্টিনার রয়েছে দুর্দান্ত দলগত ঐক্য, স্পেনের রয়েছে অসাধারণ পাসিং ফুটবল, ব্রাজিলের রয়েছে ব্যক্তিগত নৈপুণ্য এবং ইংল্যান্ডের রয়েছে শক্তিশালী স্কোয়াড। কিন্তু ফ্রান্সের বিশেষত্ব হলো তারা সব কিছুর সমন্বয় ঘটাতে পারে। গতি, শক্তি, কৌশল, অভিজ্ঞতা, তারকা ফুটবলার এবং স্কোয়াড ডেপথ সব দিক থেকে তারা ভারসাম্যপূর্ণ। এই কারণে আধুনিক ফুটবল বিশ্লেষক ফ্রান্সকে 2026 বিশ্বকাপের অন্যতম ফেভারিট হিসেবে দেখছেন। যদি
কিলিয়ান এমবাপে তার সেরা ছন্দে থাকেন, মিডফিল্ড নিজেদের দায়িত্ব ঠিকঠাকভাবে পালন করে এবং রক্ষণভাগ বড় ভুল এড়িয়ে যেতে পারে, তাহলে ফ্রান্সের জন্য সেমিফাইনাল নয়, সরাসরি শিরোপা জয়ের স্বপ্ন দেখাও বাস্তবসম্মত। সবশেষে বলা যায় 2026 বিশ্বকাপে ফ্রান্স এমন একটি দল যারা যে কোনো প্রতিপক্ষের জন্য দুঃস্বপ্ন হয়ে উঠতে পারে। তাদের রয়েছে বিশ্বের অন্যতম সেরা আক্রমণভাগ, শক্তিশালী মিডফিল্ড, অভিজ্ঞ খেলোয়াড় এবং দুর্দান্ত স্কোয়াড ডেপথ। বর্তমান শক্তি, ফর্ম এবং খেলোয়াড়দের মান বিবেচনায় ফ্রান্সকে বিশ্বকাপ জয়ের অন্যতম প্রধান দাবিদার বললে মোটেও ভুল হবে না। এখন পুরো বিশ্বের নজর কিলিয়ান এমবাপে এবং তার সতীর্থদের দিকে। তারা কি 2018 সালের ইতিহাস পুনরাবৃত্তি করবে, নাকি আবারও বিশ্বকাপের মঞ্চে নতুন কোনো নাটকীয় গল্প লেখা হবে? সেই উত্তর মিলবে 2026 বিশ্বকাপের সবুজ মাঠে। কিরা ডেস্ক, ইনফিনিটি বাংলা।